সেমাই দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সেমাই দিয়ে পিঠা বানাবো, যা খেতে অসম্ভব স্বাদ হয়। এর জন্য প্রথমে আমি চুলায় পানি দিয়ে সেমাইগুলো সেদ্ধ করতে দেব। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভেতরেই সেদ্ধ হয়ে যাবে। সেমাই সেদ্ধ হয়ে গেলে আমি সেমাই থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে ফেলবো। এরপর সেমাই একটু ঠান্ডা করে নেব। সেমাই ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ, স্বাদ মতো চিনি। চিনিটা এখানে আপনারা কম বেশি করতে পারেন, বেশি মিষ্টি খেলে বেশি চিনি দেবেন, আর কম মিষ্টি খেলে কম চিনি দেবেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর একটু ঘি ছিটিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। এখন একটা ডিম ভেঙে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বেশ খানিকটা সময় ধরে মাখিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা গলে যায়। আমার মাখানো প্রায় শেষ, এখন ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেলে সেমাইয়ের পিঠাটা কিন্তু ভাজতে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে নরম থাকবে। এজন্য প্রথম থেকে চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলো ভাজতে দিতে হবে। চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে। পিঠার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে ভেজে নেব। ভাজতে একটু সময়টা বেশি লাগবে, কারণ আঁচটা যেহেতু বাড়ানো যাচ্ছে না, অল্প আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো হবে ভেতরে। পিঠার দুই পাশটা আমি একই রকম করে ভেজে নেব, একটু লাল লাল করে। এই পিঠ ওপিঠ দুই পিঠই সমান করে ভেজে নিতে হবে, তাই আবারও এই পিঠ ওপিঠ উল্টিয়ে দিচ্ছি। দুই পিঠে যখন একরকম ভাজা হয়ে যাবে, লালচে হয়ে আসবে, তখন পিঠাগুলো আমি উঠিয়ে নেব। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এদিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধের ভিতরে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, তাহলে ঘ্রাণটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখানেও চিনিটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে, কম বা বেশি। বেশ খানিকটা সময় দুধ জাল করে ঘন করে নেব। দুধ এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন ভেজে রাখা পিঠাগুলো এর ভিতরে এক এক করে দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি 2 মিনিট মতো জাল করে নেব। খুব বেশি সময় কিন্তু জাল করা যাবে না, তাহলে পিঠাগুলো গলে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। পিঠাগুলো এখন একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।